আজকের ভিডিওতে কিছু ইউটিউবার নিয়ে কথা বলবো যাদের ভিডিও আমরা প্রতিনিয়ত দেখতাম এবং এই ইউটিউবাররা ভাইরাল হয়েছিল এবং ট্রেন্ডিং এর অংশ ছিল। What's up guys, it's me boy Tohid Afridi and welcome to vlog 113 exactly। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং। আমি নতুন স্যার আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার নিউ ভিডিও। তো বারবারের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওয়ে আজকে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় এবং ভাইরাল ইউটিউবারদের নিয়ে। আজকে প্রথমে যে ইউটিউবারকে নিয়ে কথা বলবো সে হলো বাংলাদেশের স্বৈরা শাসকদের দালাল, স্বৈরা শাসকদের পাঁচাটা গোলাম এবং তাদের দোষক ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তো চলুন। What's up guys, it's me boy Tohid Afridi and welcome to another vlog। যদি বাংলাদেশের সেরা 10 জন ইউটিউবার বাছা হয় বা সিলেক্ট করা হয় তার ভিতরে তৌহিদ আফ্রিদি একজন ছিল, কিন্তু তার কর্মকাণ্ড বা তার কার্যকলাপে বা সে যে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়নি, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এর জন্য তিনি কালের বিবর্তনে হারিয়ে গেছেন। তো এই তৌহিদ আফ্রিদি ট্রাভেল এবং ফানি বা কমেডির মাধ্যমে মানুষকে মাতাতেন বা মানুষের মুখে হাসি এনে দিতেন বা মানুষকে হাসাতেন। মুখে লাগে আর চোখে তুই তাকালে তোর মুখে লাজুক হাসি, ভালোবাসি রে। এই তৌহিদ আফ্রিদি একজন জনপ্রিয় এবং সেলিব্রিটি ছিল, কিন্তু কালের বিবর্তনে বা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে এখন আর কেউ পছন্দ করে না। এক সময় তার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতো অনেক মানুষ বা অনেক শ্রোতা। তার ইউটিউব চ্যানেলে ভিডিও দেয় না প্রায় 11 মাস হতে গেছে। যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচা হারুন কাকা। তো এরপরে রয়েছে প্রত্যয় হিরণ, যাকে আমরা আজাইরা লিমিটেড নামে চিনি। সেই প্রত্যয় হিরণ, কি অবস্থা? প্রত্যয় হিরণ, এই প্রত্যয় হিরণ সোশ্যাল মিডিয়ার ভিতরে আসে তখন সে একটা গান তৈরি করে বা গানে অভিনয় করে। এই অভিনয়ের মাধ্যমে তার এই যাত্রা শুরু হয়। এডিটিং করা যায় ভাই। এই প্রত্যয় হিরণ নাটক এবং বিভিন্ন ধরনের কমেডি সিন বা হাস্যরসাত্মক নাটক করার কারণে, ভিডিও করার কারণে মানুষের কাছে দিন দিন পরিচিত হয় এবং জনপ্রিয় হয়ে ওঠে। তোর পাকাইডি আছে? পাকাইডি মানে? আরে ওই যে অ্যাপে কি পাকাইডি? পাকাইডি না, অ্যাপে কি ফেক আইডি। তো তাদের যাত্রা শুরু হওয়ার পরে তারা নিয়মিত মানুষকে হাসাতো, কমেডি ভিডিও ছাড়তো বা কমেডি নাটক করতো, কিন্তু এক পর্যায়ে তারা এই ব্যান্ড হওয়া বা তাদের এই যে স্লো হয়ে যাওয়ার কারণ হলো তারা তাদের চ্যানেলে বেড প্রমোশন করার কারণে, অর্থাৎ বাজির ভিডিও প্রমোশন করার কারণে তাদের এই বেহাল দশা বা এই অবস্থা। শুধু বাসটাই খেলাম, 4টা গেল কইয়া। তো গাইস, এরপরে রয়েছে আমাদের লিস্টে হৃদয় হাসান শান্ত। তো এই হৃদয় হাসান শান্ত সেও খুবই কমেডি এবং হাস্যরসাত্মক ভিডিও করত এবং বিনোদনমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিত। এই যে ভ্যালেন্টাইন ডে আইতি আছে, রঙিন একটা দিবস, এই দিবসে কি তুমি মানে গিফট করবা না? তো 2020-21 সালে প্রচুর পরিমাণে ভিডিও ছিল ইউটিউব, টিকটক এবং ফেসবুকে, ইনস্টাগ্রামে। সে প্রচুর পরিমাণে জনপ্রিয় এবং ভাইরাল ছিল। ক্রিকেট দাও ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তোরা কাশেম আমি নলা কাশেম রে, কতগুলো গান। তো এই হৃদয় হাসান শান্ত বেশ কয়েকটা নাটক বা বেশ কয়েকটা ফানি ভিডিও এবং মিউজিক ভিডিও করে মানুষের মন জয় করে নিয়েছিল এবং মানুষের কাছে প্রকাশ পেয়েছিল, ভাইরাল হয়েছিল। তো এই হৃদয় হাসান শান্ত সে ভিডিও করার পরে গান বাজনা বা নাচানাচি ড্যান্স করে বেড়াতো, কিন্তু অবশেষে তার হৃদায়ত আসার কারণে হয়তো সে এই ইউটিউব জগৎ বা এই ভিডিওর জগৎ বা এই প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে বলেছিল যে আমি আল্লাহর পথে যাব বা আমি এগুলো আর করবো না, আমি এর থেকে নিজেকে ফিরিয়ে আনবো। এই বলে তার ইউটিউব চ্যানেল বিক্রি করে দেয় এবং সে ইতালিতে চলে যায়। যখন দেশে আইমু কাল বৈশাখী ঝড়ের চেয়েও মারাত্মক হবে আমাদের এন্ট্রি, মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এরপরে রয়েছে আরএস ফাহিম চৌধুরী। চলুন আরএস ফাহিম চৌধুরীর বিষয়গুলো নিয়ে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরএস ফাহিম চৌধুরী। তো এই আরএস ফাহিম চৌধুরী এর ইউটিউবিংটা একটু অন্যরকম, কারণ ও ব্লগ করতো এবং ও যেখানে যেত ও টিম সহকারে সেখানে যে ভিডিও করতো এবং ইউটিউবে আপলোড দিত। How was the drone view guys? So right now, yeah, thank you. আমারে অনেক একটা সাপোর্ট দিল আর এখন আমি যাইতেছি বোর্ডে। তো এই ফাহিম চৌধুরীর চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে 2.6 মিলিয়ন সাবস্ক্রাইব থাকার সত্ত্বেও কেন তিনি ইরেগুলার বা
অনিয়মিত। এই RS ফাহিম চৌধুরী 5 তারিখের আগে সরকারের পক্ষে কাজ করতো বা এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পক্ষে কাজ করতো, এই কারণে 5 তারিখের পরে সে ইরেগুলার বা অনিয়মিত হয়ে গেছে। এখন তাকে মানুষ কোনোভাবে মানতে পারতেছে না, মানুষ তাকে পেলে গণধুলানি দিবে বা বাটান দিবে, এরকম একটা অবস্থা। তো ইতিমধ্যে জানা গেছে যে এই RS ফাহিম চৌধুরী তার পরিবার সহ বিদেশে পাড়ি জমিয়েছেন, বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গেছেন। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন ঘড়িতে সময় বাজতেছে ঠিক 4টা, বাট আকাশটা মেঘলাও না রোদও না, কিন্তু গরম লাগতেছে, দেখো আমরা বের হয়ে গেছি। তো গাইস, এরপরে রয়েছে সালমান মুক্তাদির, যিনি একজন নাট্যকার এবং কমেডি বা ফানি জগতে অনেক খ্যাতি বা অনেক জনপ্রিয় এই সালমান মুক্তাদির, এবং ইউটিউবার হিসেবে তার মুখটা খুবই পরিচিত। সালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সালমান মুক্তাদির, ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির। তো এই সালমান মুক্তাদিরকে ইউটিউবের কর্তা বা বাংলাদেশের জনক বলা হয়, কারণ এই সালমান মুক্তাদির 2012 সালে ইউটিউব ক্রিয়েট করে এবং তার বন্ধু বান্ধব নিয়ে ভিডিও তৈরি করে। তো বাংলাদেশে ইউটিউব জগতে পুরনো একজন প্লেয়ার বা পুরনো একজন খেলোয়াড় এই সালমান মুক্তাদির। আম্মা আমাকে খেলনা কিনে দাও। না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। বাপকে বিয়ে করবে, আমি বিয়ে করব। পাশাপাশি এই সালমান মুক্তাদির বেশ কয়েকটা গানে, মিউজিক্যাল গানে, ভিডিওর ভিতরে গান গেয়েছেন বা অভিনয় করেছেন, এমন নজিরও আছে। তো এই সালমান মুক্তাদির কেন হারিয়ে গেল বা তিনি অনিয়মিত হয়ে গেলেন কেন? 5 তারিখের আগে সরকারের সাথে জড়িত বা মানুষের বিরুদ্ধে কোনো কিছু করেননি, তারপরও তিনি অনিয়মিত হয়ে গেছেন কেন, এটা এই বিষয়ে তেমন একটা জানা না গেলেও তিনি বাংলাদেশের ইউটিউব জগতে একজন কিং ছিলেন, এটা সবাই মানে বা এটা সবাই জানে। তো গাইস, এরপরে রয়েছে শামীম হাসান সরকার, যিনি একজন নাট্যকার, ছোট পর্দার একজন অভিনেতা। হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি ম্যাঙ্গো স্কোয়াডের শামীম হাসান সরকার। আমি জানি আমাকে ছিল দরকার, তাই চলে আসছি কন্টেন্ট বানাবো আবার। তো এই শামীম হাসান সরকারকে আপনারা চেনেন নাট্যকার হিসেবে বা নাটকের নায়ক হিসেবে, কিন্তু তার যে এই সোশ্যাল মিডিয়ার যাত্রা, এই যাত্রা শুরু হয়েছিল ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে তার একটা চ্যানেলও আছে। তো এই শামীম হাসান সরকার হয়তো নাটক জগতে আসার পরে বা নাটকের দিকে বেশি ঝোঁকার কারণে, সময় দেওয়ার কারণে হয়তো তার ইউটিউব চ্যানেলের দিকে নজর দিতে পারেন না বা ইউটিউব চ্যানেলের দিকে সময় দিতে পারেন না। এই জন্য তার যে ইউটিউবে ভিডিও রয়েছে, এই লাস্ট ভিডিও রয়েছে প্রায় 10 থেকে 11 মাস আগের। হ্যালো, কি? তো গাইস, আপনারা এই শামীম হাসান সরকারকে ইউটিউবার হিসেবে চেনেন নাকি একজন নাট্যকার হিসেবে চেনেন? অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। গাইস, এরপরে রয়েছে ইউটিউবার শামিমা শ্রাবণী। গরু বালতিতে স্প্রে করতেছে, আমি একটু করতে চাই। তুমি পারবা না 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 না, আমি পারি, তুমি সরো। তো এই শামিমা শ্রাবণীর এই ইউটিউবের ভিডিওগুলো দেখলে আপনাদের তার কথা মনে পড়বে, তাছাড়া তাকে অনেকেই ভুলে গেছেন। না না, আজকে যাইতে দিব না, দোদ্দা জাবান্দা। আজকে যাইতে দিব না, দোদ্দা জাবান্দা। আজকে যাইতে দিব না। তো এই শামিমা শ্রাবণীর ইউটিউব চ্যানেলে অনেকদিন পর পর ভিডিও আপলোড করা হয় বা ভিডিও ছেড়ে থাকেন। তো বিশেষ করে তিনি অ্যানিমেশন ভিডিওগুলো বেশি ছাড়েন। এখন আবার কুত্তা নিয়ে কই যাস? কুত্তা বলো কেন? ওর নাম টাইসন, বুঝছো? ঠিক আছে টাইসন, এখন বাইরে গেলে টাইসনের মা এসে খাবলা দিয়া ধরবে না তোরে? তো এই ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে ভিডিও খুব লং ডিস্টেন্সে ছেড়ে থাকে বা অনেকদিন পর পর ছাড়ে, কারণ সে যে ভিডিওগুলো তৈরি করে এগুলো সে নিজে তৈরি করে, এই কারণে তার দেরি হয়। পাশাপাশি তার ভিডিওর ভিউসে বোঝা যায় যে তিনি কত বড় জনপ্রিয় এবং ভাইরাল ব্যক্তিত্ব। গাইস, এরপরে রয়েছে ব্যাড ব্রাদার্স, এই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল। তো কিরে তুই আলো গমন করতেছিস কে? এইটাই কোন থেকে? আপনি কি নতুন স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নতুন স্যার। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। কিছুদিন আগে কমেডি বা ফানি ভিডিওর নাম তুললে প্রথমে আসতো ব্যাড ব্রাদার্স। তো এখানে অভিনয় করতো ওমর ভাই, মুরসালিন ভাই এবং আরো তার যে ফ্রেন্ড সার্কেল বা তার যে এই টিম মেম্বার, তারা এই ইউটিউব চ্যানেলে ভিডিও করে আপলোড দিত এবং এগুলো কমেডি হিসেবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করে ছাড়তো। দোস্ত, তোরা কি জানোস যে সরকার বিয়ার বয়স কমাইছে? এখন বিয়ার বয়স মেয়ের 16 আর ছেলের 18। হ্যালো আব্বা, আরে কই তুমি? এখন তো সরকারি বিয়ের বয়স কমাই দিছে, ছেলে 18। তাড়াতাড়ি এসো, মেয়ে দেখতে যাবো। হ্যালো আম্মা, আরে পাশের বাসায় কি করো?
তাড়াতাড়ি বাসায় আসো। সরকার তো এখন বিয়ের বয়স কমাই দিছে 18, মেয়ে দেখতে যাবো। আমার তো 18 বয়সই হয় নাই। তো এদের এই চ্যানেলে ভিডিও আগে নিয়মিত আপলোড হতো, কিন্তু এখন নিয়মিত আপলোড হয় না, বা তাদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে তাদের ভিডিও, তাদের যে টিম মেম্বার ছিল তারা আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করে। আমরা তাদের একসাথে ভিডিও পাই না, আমরা তাদের ভিডিও পাই আলাদা আলাদা বা অন্য অন্য চ্যানেলে। শোন, তুই কোনো জায়গায় হুন্ডা দিয়ে যেতেছিলি, যাওয়ার সময় হুন্ডার তেল শেষ হয়ে গেল, এখন তুই ওই জায়গায় যাবি কেমনে? কেমনে? পায়ে হাইটা। তো এরপরে আমাদের লিস্টে রয়েছে ওমরান ফায়ার, যিনি কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ইউটিউবার, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একজন অ্যাক্টিভ ব্যক্তিত্ব, এবং সে আনন্দ এবং মজাদার ফানি কমেডিয়ান ভিডিও তৈরি করেন। এই ওমরান ফায়ার যখন আগে ভিডিও করতো ব্যাড ব্রাদার্সে, তারপরে ওখান থেকে চলে এসে এই ওমরান ফায়ার নামে ইউটিউব চ্যানেল খুলে সেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকে। খাওয়া শেষ করে রেডি হয়ে বাইরে বললাম, আমি জানি সাধারণত তেমন কোনো ঘোরার জায়গা নাই, বাট আমাদের বাইরে তোমরা চিনে নেই, ঘরে 5 মিনিট বসতে পারি। এই ওমরান ফায়ার তার ইউটিউব চ্যানেলে তেমন একটা নিয়মিত ভিডিও দেয় না। আগে ব্লগিং করতো তখন প্রতিনিয়তই ভিডিও দিত, কিন্তু এখন কমেডি বা নাটক আকারে যে ভিডিওগুলো করে আনন্দ মজা দেওয়ার জন্য, সেই ভিডিওগুলো খুব ধীরে ধীরে বা অনেকদিন পর পর ইউটিউব চ্যানেলে আপলোড করে। আর আজকে আমরা যেতেছি প্রতি বছরের মতো সুইমিং এ। আপনারা জানেন প্রতি বছরে সামার টাইমে আমরা একবার করে, দুইবার করে, তিনবার করে, কতবার যাই কোনো গ্যারান্টি নাই। তো আপনারা কারা কারা চান যে ওমরান ফায়ার আবারও অ্যাক্টিভ হোক? গাইস, আমাদের এই ভিডিওর একবার লাস্ট পর্যায়ে বা লাস্টের লিস্টে রয়েছে তাসিন আহসান। তো এই তার ভিডিও আপনাদের দেখাবো। This is Destination back with another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বাংলাদেশে একজন জনপ্রিয় রোস্টার ইউটিউবার ছিল এই ভাই। তো এই ভাই অনেকদিন ভিডিও দেন না, এবং 5ই মে তিনি একটা ভিডিও তৈরি করেছিলেন, বা সেই ভিডিও তৈরি করার পরে তার ইউটিউবে আর কোনো ভিডিও দেননি। তো তিনি কেন দেননি, কি কারণ দেননি, সেটা তিনি নিজেই জানেন। গাইস, আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ধরনের নতুন বা আপডেট ভাইরাল কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।